জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে তো সকাল থেকে অনেকগুলো কাজকর্ম সেরেছি, কিন্তু কি বলো তো, আজকে না তাতানের ক্লাস টেস্ট শুরু হচ্ছে। তিতলির তো ফার্স্ট সামার টিপ চলছে, আর তাতানের শুরু হচ্ছে ক্লাস টেস্ট, মানে একদিনেই শেষ হয়ে যাবে। ওই বাংলা, অঙ্ক, ইংরাজি তিনটে পরীক্ষাই একসাথে শেষ হবে। তাতান রয়েছে একটু টেনশানে, তাই ও এখন চিন্তা করছে যে পারবে কি পারবে না। পারে তো সবই, কিন্তু এখন যদি তার মতিভ্রম হয়, সে মনে করে লিখবো না, তাহলেই গণ্ডগোল। তাই আমাকে বারবার আজকে জিজ্ঞাসা করছে, মা আমি পারবো তো, মা আমি পারবো তো। আর আমি সমান বলে যাচ্ছি, ঠিক পারবি, সব পারবি। তো এইসব তো হলো। আর সকালবেলা তো তোমার জলখাবারে ভাত করেছিলাম, একটু আলু ভাজা করেছি, সেগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে এখন একটা পেন্সিল ছুলে দিচ্ছি। এর আগেও পেন্সিল ছুলে দিয়েছি জানো, সেটাকে কোথায় রেখেছে আর খুঁজে পাচ্ছে না, তো একটা নতুন পেন্সিল বার করে আবার ছুলে দিচ্ছি। আমি দেখলাম 2-4টে পেন্সিল থাকলে বরং সুবিধা, টেনশন করবে না, ওরও সুবিধা। বা আশেপাশে কোনো বাচ্চার যদি পেন্সিল ভেঙে যায় তাহলে ও দিতে পারবে, নাহলে খুব চিন্তার বিষয়। তো যাই হোক, ও কিন্তু রেডি হচ্ছে আর শুধু এক কথা বলেই যাচ্ছে, মা পারবো তো, মা পারবো তো। তা যাই হোক, ওকে এখন পৌঁছে দিয়ে আসি। তিতলিও যাবে পরীক্ষা দিতে, ওকে তোর বাবা দিয়ে আসবে, আর তাতানকে আমি দিয়ে আসবো। সব মানে একসাথে এখন হুড়োহুড়ি লেগে গেছে। তা বইপত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল পড়তে বসে, সেগুলো এখনও তোলা হয়নি। ভাবলাম এসে তুলবো, কেন কি এখন তোমার তুলতে গেলে আবার দেরি হবে। তা তোমার তাতানকে দিয়ে আসি, দিয়ে এসে আবার ওগুলো তুলবো। তো যাই হোক, তাহলে তাতানকে এখন রওনা করে আসি, জানো তো, দুগ্গা দুগ্গা বলে। তোমার চিন্তা নেই, তুমি শুধু ঠিক করে লিখবে। আর এখন নিচে যাও, আমি যাচ্ছি। কতকে আর মেন্নাকে প্রণাম করে নাও, দিয়ে আমি যাচ্ছি। চলো আস্তে আস্তে। ঠাকুরকে আগে নমস্কার করবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তাতানের পরীক্ষা, মানে ইউনিট টেস্ট, অঙ্ক, বাংলা, ইংরেজি তিনটেই হবে। তো ওকে দিয়ে এলাম স্কুলে। আর তোমার সেই বড্ড রোদ, জানো তো, ভালো লাগছে না। এই এখনই যদি এই রোদ হয়, এরপর যে কি হবে কি জানি। আর কালকে যে দেখালাম তোমাদেরকে, সে ও প্লাস্টিক ঠিক করছিল, মা কেটে দিচ্ছিল, সেটাকে ছাদের উপর তো দিয়েছে। এখন তো বাপু ঠান্ডা, তারপর জানি না কি হবে। তো বলছে নাকি ঠান্ডা থাকবে, থাকলেই বাঁচা যায়, বলতে পারবো না কি হবে। আর এদিকে রান্না, আজকে খাওয়ার লোক কজন জানো? আমি, তাতানা, তিতলি। আর বাদ বাকি তো আজকে একাদশী, মানে মা কাকিমা একাদশী করে, আর ওর ইচ্ছা হয় মাঝে সাঝে একটা করে একাদশী করতে, তো ও আজকে একাদশী করছে। সেই জন্য খাওয়ার লোক আমরা তিনজনা। তা আমি স্কুল থেকে এসে শুনলাম যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো ওটাকে আলু পটল দিয়ে করব। আর বললো 4-6টা বাটা মাছ নিয়ে এসেছে, তো সেটাকেও একটুখানি করে নেবো। তো যাই হোক, রান্না এখনো করিনি, এই তো এলাম তাদেরকে স্কুল থেকে দিয়ে। এরপর যাবো রান্নাঘরে, ঢুকবো। আর তার আগে দুটো বাসন রেখেছি, মানে যে খেয়েছিলাম যে বাসনটা, সেটা একটু ধুয়ে নিই। ধুয়ে টুয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, মাছ টাছগুলো বাছিয়ে নুন হলুদ মাখাই, তারপরে রান্নাটায় ঢুকবো। এখন আমি ফোনটা চার্জে বসাবো, ফোনের চার্জ চলছে তোমার 30-এ। তাকে চার্জে বসাই, ততক্ষণ নিজের কাজগুলো করি গিয়ে। আর যেহেতু একাদশী, তাই এখন সাবু কলা মাখতে বসে গেছি। কলাটা আগে চটকে নিচ্ছি, দিয়ে সাবুতে দেবো। আর মাকে বললাম সাবুটা নিতে, তো মা বললো যে আমাকে দাও, আমি নিজেই মেখে নেবো। আর কাকিমা খাবে ডালিয়া। আজকে তো তিনজনাই একাদশী করেছে, মানে মা, কাকিমা আর তাতানের বাবা। আর রান্না বান্না করার সময় আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেন বলো তো, খুব শর্ট টাইমে রান্না করেছি। আর তার মধ্যে ফোনটা একদম অফ হয়ে গেছিলো, তাকে চার্জে বসিয়ে ঝটঝট করে রান্নাগুলো করে নিয়েছি। তাও মা তরকারি কেটে দিয়েছে। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো মা তরকারি কাটবে কি কাটবে না। একাদশীতে মা অবশ্য কেটে দেয়, তাও ভাবছিলাম কি খাওয়ার লোক তো আমি আর তিতলি, আর তাতানকে তো ধরার মধ্যেই পড়বে না, তো ভাবলাম আমিই কেটে নেবো। তা যাই হোক, মা কেটে দিয়েছিল। এই যে আলু পটল চিংড়ি দিয়ে ঝোল করেছিলাম, আর উচ্ছে ভাজা, আর বাটা মাছ এনেছিল কয়েকটা, সেটাকে একটু ঝাল করে নিয়েছি, আর শশা কেটে দিয়ে দিলাম। তাতানকে দিলাম, তিতলি তো এখনো আসেনি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর আজকে ওর একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম, সে তোমার বাটা মাছ, আর হচ্ছে ওই আলু পটল চিংড়ির ঝোল, আর শশা, আর উচ্ছে ভাজা। ব্যাস, তাহলে এখন তাতানকে খাইয়ে দিও। খুব খিদে পেয়েছে, উনি কলা দেখে খেয়ে ফেলছিল জানো। ওকে বিকালের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি। ওই আসা হয়নি বলতে, আমাদের গ্যাসটা প্রবলেম করছে। সেই একটা ছেলে এসেছিল, দেখে গেল। সেই তোমার রেগুলেটর বদলাতে হবে, গ্যাসের অনেক কিছু বদলাতে হবে, যাই হোক সেসব চললো। তারপরে অত্যন্ত গরম, কিছুই ভালো লাগছে না, চুপ করে বসেই ছিলাম। তারপরে আজ তো একাদশী ছিল, দিয়ে তাতানের বাবা আবার বললো যে আমাকে তাহলে একটু শ্যামার চাল করে দাও আলু ভাতে দিয়ে। ওকে আর মাকে করে দিলাম, তো ওর তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি শ্যামার চাল বেঁচে রয়েছে। আর সকালে যে ভাত করেছিলাম, সেই ভাতই রয়ে গেছে। তো আমার একটু কম হতো, কিন্তু কতটুকুই বা আবার করবো বলো তো। দেখলাম শ্যামার চাল আছে, ওই মেখে টেকে খেয়ে ফেলবো। দুপুরে যে তরকারি করেছিলাম সেগুলোই রয়েছে। তখন খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর একটুখানি বেরিয়েছিলাম বলতে, আমাদের পাশেই মেট্রো বাজার আছে, সেখানে গেছিলাম। সেখানে ওই তাতানা তিতলির জন্য পয়লা বৈশাখে দুটো ঘরে পড়ার জামা কাপড় নিয়ে এলাম, ওই গেঞ্জি প্যান্ট নিয়ে চলে এলাম। আর তিতলিকে ডাকছি, সে এখন মাথা যন্ত্রণায় শুয়ে পড়েছে।
তো দেখো মানে উঠি উঠি করছে, অথচ উঠছে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই, বুঝলে? আবার পরের দিন দেখা হবে। ততক্ষণ ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এত গরম না যে মানে কি বলবো, তার মধ্যে এসিতে ঢুকেছি আর এই গলাটা না চিচির চিচির করছে, কি সমস্যা গো, মানে ঠান্ডায় যাওয়াও মুশকিল। তো যাই হোক, এখন ভিডিওটা আজকে তাহলে এখানে এন্ড করি, আবার পরের দিন দেখা হবে। ভালো থাকো সবাই, টাটা। টাটা তো করে দিলাম, তারপরে ভাবলাম যা ভাতটা বেড়ে নিয়ে এলাম, দেখাই তোমাদেরকে কি করেছি আজকে। দেখো, ওই ভুড়োর চাল করে দিয়েছিলাম, মানে অনেকে শ্যামা চাল বলে সেটাকে। তো মা আর ও তো অনেকক্ষণ আগেই খেয়েছে, আর এইটুকু বেঁচে গেছিলো, ঠান্ডায় পুরো জমে কি অবস্থা হয়েছে দেখো। তো যাই হোক, এইটা দিয়ে আর ওই তোমার মাছের ঝোল টোল যা আছে ওই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে ফেলি, জানো তো রাত্রিরের।